সুন্দর একটি চা বাগানে দেখুন কি সুন্দর দেখতে। ওয়াও, দেখুন চারপাশের পরিবেশটা একটু দেখুন কি সুন্দর দেখতে। এদিকে কি সুন্দর করে চা পাতাগুলো ছেড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। হোয়াট এ প্লেস, আসলে এই সৌন্দর্যের কখনো তুলনা হয় না। হ্যালো ফ্রেন্ডস, আমি রাজ ট্রাভেলার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি টেকেরহাট বাস কাউন্টারে। আর টেকেরহাট হচ্ছে মাদারীপুরের একটি বাস কাউন্টার। আর আমরা এখন ঠিক প্রথমে ফার্স্ট ঢাকা যাব। বন্ধুরা, টেকেরহাট থেকে আমরা সোনালী পরিবহনের একটি গাড়িতে করে ঢাকার অভিমুখে রওনা হলাম। গাড়িতে ওঠার কিছুটা পরেই ঠিক আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছিল। আর আমাদের গাড়িটি চলছিল ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগছিল। আর কিছুটা পরে আমাদের গাড়িটি পদ্মা সেতুর টোল প্লাজার ভিতর প্রবেশ করলো এবং টোল প্লাজার টিকিট সংগ্রহ করার পরে আমাদের গাড়িটি পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে চলছিল। গন্তব্য ছিল আমাদের ঢাকা। আর পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য দেখে আমাদের খুব ভালো লাগছিল। এই সেই পদ্মা, একটা সময় ছিল এই পদ্মা পাড়ি দিতে কত কষ্ট হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের। আর এখন এটা আমাদের একটি স্বপ্ন পূরণ বলা যায়। খুব ভালো লাগছিল। অবশেষে প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষের পরে আমরা ঢাকায় প্রবেশ করলাম। আর এদিকে আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, যার কারণে ঢাকায় ঢুকেই আমরা অল্প সময়ের ভিতর আমাদের নাস্তাটি সেরে ফেললাম। আর যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম তাই আমরা সকালে নাস্তা হিসেবে খিচুড়িটা নিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা এখন আছি ঢাকা সায়দাবাদ বাস কাউন্টারে। যেহেতু আমরা দক্ষিণবঙ্গ থেকে আসছি তাই আমাদের প্রথম বাস স্ট্যান্ড পড়ছে সায়দাবাদ বাস কাউন্টারে। তো এখান থেকে আমরা আমাদের টিকিটটা কাটবো শ্রীমঙ্গল যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা হানিফ থেকে আমাদের টিকিটটা কেটে ফেলেছি। আর আমাদের এই টিকিটে একজন প্রতি খরচ হয়েছে 575 টাকা। তো বন্ধুরা, আপনারা এখন যে গাড়িটি দেখছেন এটি আমাদের হানিফের গাড়ি। আর আগে থেকে বলি এটা হচ্ছে নন এসি একটি গাড়ি। যেহেতু এখন শীত পড়ে গেছে তাই আমরা এসির দিকে অতটা গুরুত্ব দিই নাই। গাড়িতে ওঠার ঠিক কিছুটা সময় পরেই আমাদের গাড়িটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে দিল। আমার খুব ভালো লাগছিল। দেখতে পারবো সেই স্বপ্নের শ্রীমঙ্গল, দেখতে পারবো সেই শ্রীমঙ্গলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, শ্রীমঙ্গল পৌঁছাতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমরা খুব ক্লান্ত আছি, তাই এখন আমরা হোটেলে যেয়ে রেস্ট নেব। তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে। শ্রীমঙ্গল থেকে ভোরবেলা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। আপনাকে আমরা বাসা থেকে বেরিয়ে গেছি। আর এখন আমরা যাব হচ্ছে একটু নাস্তা করতে। তো নাস্তা করার শেষে আমরা তারপর যাব শ্রীমঙ্গলে সেই বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন টুরিস্ট স্পটগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এই গাড়িটি ভাড়া নিছি, কারণ এখানে আসলে আপনি যেহেতু টুরিস্ট স্পটগুলো একটা থেকে একটা 5 থেকে 10 কিলোমিটার দূরে, তো আপনাদের অবশ্যই একটা গাড়ি ভাড়া নিতে হবে। আর এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের সিএনজি মাহিন্দ্রা পেয়ে যাবেন, কিন্তু ওগুলোতে প্রচুর সাউন্ড হয়। জাস্ট এই কারণে আমরা নিছি অটো রিক্সাটা। মানে আমাদের সঙ্গে যিনি আছেন ইনি হচ্ছে আমাদের সেই মামা। মামা ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর উনি আজকে আমাদের পুরো এই শ্রীমঙ্গলের যে ঐতিহ্যবাহী যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে ওগুলো আমাদের ঘুরে দেখাবে। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গলের একটি ঐতিহ্যবাহী বাগান, সেটি হচ্ছে রাবার চাষের বাগান। আর দেখতে পাচ্ছেন আপনারা এখানেই সাধারণত রাবারগুলো চাষ করা হয়। তো চলুন আপনাদের একটু দেখাই কিভাবে গাছ থেকে রাবারগুলো নামানো হয় এবং এই রাবারগুলো গাছেই সাধারণত হয়। দেখুন আপনাদের একটু দেখাই, চলুন আমরা একটু উপরে যাই। দেখুন কি সুন্দর, আমরা পাহাড়ের রাস্তা বেয়ে উঠছি। এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা আনন্দের। আমার বন্ধু হৃদয় দেখুন আমার আগে উঠে গেছে পাহাড়ে। আসলে পাহাড়ে ওঠার মজাটাই খুব সুন্দর। হৃদয় ছবি করার ব্যস্ত আছে, কারণ এখানে যে অপূর্ব সৌন্দর্য তা না দেখলে বোঝার মতো নয়। দেখুন কি সুন্দর, চারপাশে পাহাড় আর পাহাড়। দেখুন দেখুন প্রতিটা গাছ থেকে এখানেও দেখে এটা বিশাল গাছ রয়েছে। দেখুন এখানেও দেখুন এই গাছটা প্রচুর পরিমাণে রাবার পড়ছে। দেখুন আসলে গাছ যত বড় হবে না তত রাবার পড়বে। দেখুন এখানে এই পাত্রটা পুরো পরিপূর্ণভাবে ভরে গেছে দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে। আর এই পাশে আমার বন্ধু হৃদয়, সে ছবি করার জন্য ব্যস্ত হয়েছে। আসলে আমরা যখন সমতলের মানুষ এই পাহাড়ি এলাকায় আসি না, তখন আমরা খুবই আনন্দে উৎফুল্ল হয়ে যাই। দেখুন কি, তাই তো। আর রাবার বাগানের এই পাশে রয়েছে সুন্দর চা বাগান। চলুন আপনাদের সঙ্গে থাকুন। জাস্ট গাইস ভিউটা একটু জাস্ট দেখুন কি সুন্দর দেখতে, অ্যামেজিং। দেখুন কি সুন্দর দেখতে।
আসলে এত সুন্দর পরিবেশ আপনারা কোথাও পাবেন না, শিওর। এখানে শ্রীমঙ্গলকে এই জন্যই সাধারণত বলা হয় চায়ের কন্যার দেশ বা চায়ের জেলা। দেখুন কি সুন্দর দেখতে, চারপাশে সুবিশাল চা বাগান, আর এই পাশ দিয়ে রয়েছে মেইন রোডটি, দেখুন গাড়ি যাচ্ছে, আর সুবিস্তীর্ণ দেখতে পাচ্ছেন চা বাগান, দেখুন কি সুন্দর দেখতে। ভিউয়ার্স, শ্রীমঙ্গল আসলে স্বপ্নের এক দেশ, এখানে না আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না। তো আমরা শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগান ঘুরে দেখলাম, এখন আমরা যাব শ্রীমঙ্গলের একটি সবথেকে সুন্দর চা বাগান, চলুন যাই। হচ্ছে আপনার নূরজাহান টি স্টোরে, আর এটা অবস্থিত দেখতে পাচ্ছেন কমলগঞ্জ উপজেলা অবস্থিত। আর যেহেতু এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের ভিতরে সব থেকে একটি অন্যতম টি এস্টেট, চলুন আমরা যাই, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, জাস্ট ভিউটা একটু দেখুন, কি সুন্দর দেখতে চা বাগান, দেখছেন চারপাশে সুবিস্তীর্ণভাবে চা বাগান, সবুজের গালিচা, মনে হচ্ছে একটা গালিচা বিছিয়ে দিয়েছে এই বাগান দিয়ে। পুরো বাগানটা একটু আপনারা দেখুন কি সুন্দর, সুদূর যেদিকে চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান দেখতে পাচ্ছেন। আসলে সবুজের এই সমারোহ দেখতে কার না মন চায় বলুন, দেখুন কি সুন্দর দেখতে। আপনারা যদি কখনো শ্রীমঙ্গল আসেন তাহলে আপনারা অবশ্যই এই নূরজাহান টি স্টোরটি ঘুরে দেখবেন, দেখুন কি সুন্দর দেখতে। আসলে এর প্রশংসা আপনি যতই করুন ততইটাই কম হয়ে যাবে। দেখুন কি সুন্দর, সকালে এই ভোরে সুন্দর একটি চা বাগানের অপরূপ সৌন্দর্য আমরা দেখার এক সৌভাগ্যের সাক্ষী হলাম। দেখুন কি সুন্দর লাগছে চা বাগানটি দেখতে। বন্ধুরা, শ্রীমঙ্গল এসে আমরা এখন পর্যন্ত যতগুলো চায়ের বাগান দেখছি তার ভিতর আমার সব থেকে ভালো লাগছে এই যে নূরজাহান টি এস্টেটটি। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন তাহলে অবশ্যই নূরজাহান টি এস্টেটটি ঘুরে দেখবেন, আমি শিওর এখানকার পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে। দেখুন সবচেয়ে উঁচু টিলা থেকেও কি সুন্দর চায়ের সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যাচ্ছে। আমরা এখন আছি নূরজাহান টি এস্টেটের ঠিক উপরেই। প্রিয় দর্শক, শ্রীমঙ্গল ভ্রমণের এই পর্যায়ে আমরা চলে আসছি মাধবপুর লেকে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন মাধবপুর লেকের সেই প্রবেশদ্বার। তো আমরা এখন লেকের ভিতরে প্রবেশ করব, তো চলুন আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন মাধবপুর লেকে প্রবেশ করছি। তো আপনাদের একটু দেখাই মাধবপুর লেকের কি সৌন্দর্য রয়েছে এখানে। বন্ধুরা, মাধবপুর লেক শ্রীমঙ্গলের আরও একটি অত্যন্ত সুন্দর দর্শনীয় জায়গা। দেখুন কি সুন্দর লেকটি, দেখছেন? আসলে এই সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগছিল। বন্ধুরা, এই লেকেই রয়েছে বিভিন্ন রং বেরঙের শাপলা। আর এখন শীতের সময়, কিন্তু এখন পাখি তেমনটা দেখা যাচ্ছে না, কিন্তু লেকের ঠিক ওই দিকে অপোজিট সাইডেই অনেক ধরনের অতিথি পাখি দেখা মেলে, কিন্তু এখন যেহেতু পর্যটকের আনাগোনা বেশি সেহেতু পাখিগুলো দেখা যাচ্ছে না। বন্ধুরা, এই লেকটি চায়ের বাগানের ঠিক মাঝে অবস্থিত। এই লেকের দুপাশে রয়েছে বিস্তীর্ণ সেই চা বাগান। প্রিয় দর্শক, শ্রীমঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা একটি চায়ের বাগানে চলে আসছি। আর এখানে আমরা দেখা পেলাম শ্রীমঙ্গলে যারা চায়ের বাগানে কাজ করে তারা অনেক সময় চা পাতা দিয়ে খুব সুন্দর একটি খাবার তৈরি করে, আর আমরা এই পর্যায়ে তাদের দেখা পেয়েছি। তো চলুন আপনাদের একটু দেখাই। আপা কি কি দিচ্ছেন ভর্তায়? পেঁয়াজ, নিমক, এগুলো হচ্ছে পেঁয়াজ দিচ্ছে, আর এগুলো হচ্ছে লবণ, তাই তো, নমক আর শুকনো মরিচ, আর এটা হচ্ছে সে কচি কচি চা পাতা। তো দেখুন ওনারা ভর্তাটা তৈরি করছে, আর এখানেই তৈরি হচ্ছে সেই ভর্তাটি। রয়েছে কচি চা পাতার গুঁড়া, আর রয়েছে লবণ, শুকনো মরিচ, পেঁয়াজ, এই চারটা উপাদানই ওনারা ব্যবহার করছে। দেখুন একটা পলিথিনের ভিতরে মুড়িয়ে সেটিতে হাতে ডলছে অল্প দিন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই আপা আমাকে চা পাতার ভর্তা দিয়েছে, চলুন একটু টেস্ট করে দেখি। পাতাটা খাবো না, তো উনি বলছে পাতাটা যেন না খাই, ওই ভর্তাটা পাতাটা খেতে পারবেন, তো মশলা লাগবে যে খুব টেস্ট। আসলে এখানে শুধু চা পাতা না, এর সঙ্গে অনেক কিছু মিক্সার করা আছে, চানাচুর আছে, দেখুন চানাচুর আছে, পেঁয়াজ আছে, শুকনো মরিচ আছে, সবগুলো ফ্লেভার একসঙ্গে মিক্সারে অনেকটা আলাদা একটা ডিফারেন্ট স্বাদে পরিণত হয়েছে। আগে ভর্তা খালে, চা পাতার ভর্তা খালে আগে ভর্তা। প্রিয় দর্শক, মাধবপুর লেকে ঘুরতে ঘুরতে আমরা খুব সুন্দর একটি বাঁশির সুর পেলাম। আর এই লেকের পাশেই এক ভাইয়া বাঁশি বাজাচ্ছে, আর এক পাশে রয়েছে পাহাড়ি, সেই বাঁশিতে রয়েছে সেই পাহাড়ি সুর। চলুন আপনাদের একটু শোনাই সেই বাঁশির সুরটা, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। কাকা, হ্যালো দাদা,
গাইস দেখুন কি সুন্দর দেখতে, হোয়াট এ প্লেস। আসলে এই সৌন্দর্যের কখনো তুলনা হয় না। বন্ধুরা, শ্রীমঙ্গলের অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো আমরা এই পর্যায়ে ভ্রমণ শেষ করেছি। তো এখন আমরা আমাদের বাসায় ফিরে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।